আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আমরা চাচ্ছিলাম অপরিকল্পিতভাবেই কোনো রকমের প্ল্যানিং ছাড়া, তবে এখন যে জায়গা আছে এটা হচ্ছে চিটাগংয়ের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যেটা ওইটাই। এখানে একটা জিনিস খেয়াল করেন, বা পাশে যে সিএনজিগুলা, এই শালার ফুটগুলা কোনো রকমের লাইন মেনটেন করে না, মানে একসাথে চাপি চুপি ঢুকে যেতেছে কোনো রকমের ছাড়া। এক এক লাইনে ওরা প্রায় 3টা পর্যন্ত হয়ে যায়। এখানে পুলিশ আসে, এগুলো আবার পরে ক্লিয়ার করতেছিল। মাঝখানে এমন একটা অবস্থা গেছে, মানে আমাকে চাপ দিয়ে একদম মানে যাবেগাও, ঠেলে ঠেলে যাবেগা। তো এই জায়গাটাতে শুক্রবার প্লাস অফ ডেগুলোতে বেশি জ্যাম থাকে। আসলে এই ব্রিজে যে টোলটা করছে এটা হয় নাই, এটা এখানে না করে একটু দূরে করে করলে, মানে আর একটু পরে করে করলে জিনিসটা আরও বেটার হইতো। যেটা ওই যে টানেলের মধ্যে করছে, এরপরে আমাদের যেটা নতুন ব্রিজ আছে ওইখানে যেভাবে করছে ওইভাবে করলে জিনিসটা আরও বেটার হতো। এই কি বলে যে এই টোলের জন্য অনেক বড় একটা জ্যাম লেগে থাকে এই জায়গায়। আমি আসলে তখন ক্যামেরাটা চালু করি নাই। তো আমরা এখানে 5-6 জন 5 জনের মতো আমরা যাচ্ছিলাম আর কি, ঘুরতে বের হয়েছিলাম কোনো রকমের প্ল্যানিং ছাড়া। কই যাব কোনো হিসাব নাই, বের হয়ে গেছিলাম টোটালি। তো বের হওয়ার পরে চিন্তা করলাম যে টানেল দিয়ে আনোয়ারা যাই, আনোয়ারা দিয়ে ঘুরে আসি। পরে আনোয়ারা যেতে যেতে আমরা আনোয়ারা বিচে চলে যাই। অনেক বাজে একটা অভিজ্ঞতা ছিল ওইখানে। পুরো রাস্তায় ছিল জ্যাম, আনোয়ারা মানে বিচের ওই রাস্তাটাতে অনেক বড় জ্যাম ছিল। এরপরে যারা মোটরসাইকেল রাইডার আছে, বাইকাররা, ওরা একদম কমপ্লিটলি জ্যাম করে রাখছিল রাস্তাটা। ওরা রং সাইড দিয়ে এসে এসে সবগুলো জ্যাম করে রাখছিল। তো এই যে ডান পাশে এখানে আরও একটা ফ্লাইওভার হচ্ছে, ওই যে সামনে দেখা যাচ্ছে। এটা কেন করতেছে ওরাই ভালো জানে। এটা ওই পাশ থেকে যেটা টোল রোড থেকে বিচের ওই মোড়টা থেকে এসে এখানে একটা কানেক্ট হবে, এদিক দিয়ে নিচে নামবে। কিন্তু কথা হইলো এই জায়গা থেকে কী জন্য যে করলো এটা, মানে জিনিসটা মাথায় ঢোকে না আর কি। কোনো রকমের প্ল্যানিং, কোনো পরিকল্পনা ছাড়া এগুলো করে যেতেছে। এই যে এলিভেটেড এক্সপ্রেসটা করলো, কোনো কাজ আর না এটা। এটাতে নামার জন্য প্রপার কোনো র্যাম্প নাই সব জায়গায়। মানে টোটালি লালখান বাজার অথবা ওই 2 নম্বর গেটের ওই দিক থেকে উঠে ফ্লাইওভার উঠে আসলে আপনি সরাসরি একদম পতেঙ্গাতে নামতে পারবেন। এগুলো এখনও কাজ চলতেছে, শুধু কাজই করতেছে, এগুলোর কোনো শেষ নাই। আল্লাহ জানে কবে শেষ হবে। তো আমরা দিকে টার্ন নিয়েছিলাম, টার্ন নিয়ে আমরা টানেলের দিকে রওনা হই আর কি। এই যে এখানে পুলিশ আছে থাকলে লাভ কি, এই যে রং সাইড থেকে সিএনজি আসে ঢুকতেছে। সিএনজি অটোরিকশাওয়ালা ওরা কোনো কিছুই মানে মানতে চায় না আর কি। ওরা ওদের মতো করে, যেভাবে ওদের মন চায় ওরা ওদের মতো করে ওরা চলতেছে। কোনো রকমের নিয়ম শৃঙ্খলা কিছুই মানে না। কিছু করলে, কিছু বললে, আবার মারতে গেলে তখন বলবে গরিব মানুষ। এই যে এখন বাম পাশেতে রাস্তা যেটা, এটা বিচে যাওয়ার জন্য একদম শর্টকাট। এটা একদম শুরুতে রাস্তাটাই ছিল বিচের। এখন তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আসলে আগেই সুন্দর ছিল। তো এ পর্যন্ত আজকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।